নমস্কার বন্ধুরা। আজকে নীলষষ্ঠী। নীলষষ্ঠী মানে মা দুর্গা শিবের আরাধনা। এটাকে আমরা ষষ্ঠী মানি। শিবকে গোপালকে একসঙ্গে চান করাচ্ছি, আর বাড়িতে গোপালকে শিবকে একসঙ্গে চান করাচ্ছি, আর গোপাল সোনাও চান করুক। আজকে নীল ষষ্ঠী, যখন গিনিও আছে আমার সঙ্গে। গিনিও আছে। গিনি আজকে উপোস করেছে। গিনি বলে আমি মন্দিরে যাব। তাহলে ঠিক আছে, এখানে করে নাও, করিয়ে তারপরে মন্দিরে যাব। গিনি মায়ের সঙ্গে মন্দিরে গেছিলো, পুজো দিয়ে এসছে। আমি ঘরে দিয়েছি। আর সবাই দিচ্ছে আজকে পুজো, কিন্তু ফুল গাছে কেউ রাখেনি। ফুল সবাই তুলে নিয়ে চলে গেছে। আমি খুব কম ফুল পেয়েছি আজকে। আর বাজারে ফুলের দাম খুব। আমি বাজার থেকে আনার লোকও পাইনি বা আনিও নি। আর যা ফুল গাছে আছে সেই দিয়ে পুজো করব। গোপাল সোনার তোয়ালেটা বাড়িতে বড় যে পুজো হলো সেদিনে গা পোছার তোয়ালেটা হারিয়ে গেছে। আমাকে আবার আনতে হবে, আনবো। আর একটা ইঁদুরে নিয়ে চলে, কাঠবিড়ালি একটা নিয়ে গেছে। আর মা লক্ষ্মীকে এই যে পুজো দিচ্ছি। আচ্ছা, মাকে সাজাতে পারিনি, ফুল নেই ভালো করে। ফুল আনলে ভালো করে সাজাবো, ভালো করে। যে গাছে ফুল হয়ে যায়, যে গাছের ফুলটা ওপরে হয়েছে, পারতে পারছি না। মা লক্ষ্মীকে দেখুন, গোপালকে দেখেছেন, শিবকে দেখেছেন, এবার মা লক্ষ্মীকে দেখুন। মা লক্ষ্মীর পুজো দিলাম। এই যে গিনি মন্দির থেকে এসছে, গিনির মায়ের সঙ্গে। গিনির মাকে দেখেছেন? গিনির মা কেন ওদেরকে চলে ভালো করে রেডি করতে পারে না, কাজ করতে পারে না। গিনির মার শরীর খারাপ। গিনি গৌরব ওই যে মায়ের সঙ্গে মন্দিরে গেছিলো। এই আমি ঘরে পুজো দিচ্ছি। আমি ঘরে পুজো দিয়ে তারপরে নিচে এসেছি। ওরা মন্দিরে গিয়ে গিনি মায়ের সঙ্গে পুজো দিয়ে এসছে। আমি মা লক্ষ্মীকে ভালো করে পুজো দিয়ে দিচ্ছি। আবার সন্ধ্যাবেলা দেওয়া হবে। আর আজকে ফুলের অনেক ডিমান্ড। ফুল ফল এনেছি বাজারে। ওরা মন্দিরে যাবে, নিয়ে যাবে। মন্দিরে যাবে নিয়ে, তাই আমি অল্পতে পুজো দিচ্ছি। আর অনেক ঠাকুর তো, ফুল অনেক লাগে। বেশি থাকলে বেশি দিই, আর যখন কম থাকে কম দিই, কিছু করার নেই। মায়ের মন্দির তো ওপারে, দুটো মন্দির। ওপারে মা বগলামুখী, শিব, গোপাল, কৃষ্ণ ওপারে। এবারে সিঁড়ির ওপরে মা লক্ষ্মীর মন্দির।